ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো কেমন আছো সবাই বলো? ঠান্ডা তো মোটামুটি ভালোই পড়ে গেছে, আর ঠান্ডাতে তোমরা কতটা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ব্লগ, মানে আমার চ্যানেলে একদম নতুন কন্টেন্ট। তো চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেদিনীপুর আর খড়গপুরের মধ্যে সব থেকে বড় একটা মেলা। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো চলো ক্রিসমাস চার্চের মেলা কীরকম হয় সেটা আমিও প্রথম দেখবো, আমার সঙ্গে তোমাদেরকেও প্রথমবারই দেখাবো। তো চলো, আমি এখন ঝটপট করে রেডি হয়ে পড়েছি, ঠান্ডা পড়ে গেছে। আর এইটা হচ্ছে আজকের আমার আউটফিট। একটা ব্ল্যাক টি শার্ট পরেছি, তার সঙ্গে একটা ব্ল্যাক ট্রাউজার, আর তার সঙ্গে এরকম একটা ডেনিমের জ্যাকেট। মানে ঠান্ডার তো ভালোই পড়ে গেছে, তো ঠান্ডার সঙ্গে কিন্তু একদম কম্প্রোমাইজ করা চলবে না। ঢেকে ঢুকে একদম সুন্দরভাবে যেতে হবে, যেন ঠান্ডা লেগে না শরীর খারাপ হয়ে যায়। তোমরাও কিন্তু ঠান্ডাতে সুন্দর করে কিন্তু সব জিনিসপত্র ঠিকঠাক করে পড়ো। একদম পৌঁছে গেছি মেদিনীপুরে। আর মেদিনীপুরে নেমেই আমি আমার আগে বন্ধুদেরকে ফোন করে নিচ্ছি ওরা কোথায় আছে, তাই এই জায়গাটাতে একটুখানি হোল্ড করেছি। এটাই হচ্ছে মেদিনীপুর চার্চের মেলা, আর এইটাই হচ্ছে ফ্রন্ট গেট। এইখান দিয়েই পুরো মেলাটার ভেতরে যেতে হবে। তাহলে আর দেরি কিসের, চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানকার সামনের গেটের যে লাইটিংয়ের কাজটা সেটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। চারদিকে কি সুন্দর লাইট জ্বালিয়েছে, তার সঙ্গে এইগুলো কিন্তু সবই চন্দননগরের আলো। চন্দননগরের আলোর তো একটা আলাদাই ব্যাপার আছে, আর তোমরাও একবার দেখে নাও কতটা সুন্দর লাগছে জায়গাটা। একদম মেন রোড থেকে গেট হয়েছে, রোড থেকে মেলা অবধি হেঁটে হেঁটেই যেতে হবে। সাইডে রয়েছিল পার্কিংয়ের সুব্যবস্থা, তার জন্য মাত্র 30 টাকা দিয়েই বাইক বা স্কুটি আরামসে পার্ক করতে পারবে। পার্কিংয়ে যে দাদারা আছে তারাই গাড়িটা সুন্দরভাবে পার্ক করে দেবে আর একটা টোকেন দিয়ে দেবে। মেলা থেকে ফিরে আসার সময় ওই টোকেনটা দেখালেই বাইক বা স্কুটি তোমাদের দিয়ে দেবে। এবারে চলো তোমাদেরকে মেলাটার লোকেশন বলে দিই। মেদিনীপুরে যে কেরানীতলা রয়েছে ওখান থেকে জাস্ট সামান্য দূরত্বেই এই মেলাটা হচ্ছে। তোমরা যারা স্টেশন দিয়ে আসবে তাহলে কিন্তু আগে তোমাদেরকে মেদিনীপুর স্টেশনে নেমে তারপরে টোটো করে কেরানীতলা আসতে হবে। ওখান থেকেই তোমরা একদম সামনে, ওখান থেকে আরামসে তোমরা চলে আসতে পারবে মেলাতে। আর যারা বাস স্ট্যান্ড দিয়ে আসবে তারা একদমই কেরানীতলাতে নেমে যেও, ওখান থেকে টোটো করে বা হেঁটেও চলে আসতে পারবে। মেদিনীপুর বা খড়গপুরবাসীরা সারা বছর অপেক্ষা করে থাকে এই মেলাটা দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে, তবে মেদিনীপুরের মানুষদের কাছে এই মেলাটা একটা আবেগ। মোটামুটি এখন হেঁটে গেট পেরিয়ে একদম পৌঁছে গেছি চার্চের সামনে। আর এইটাই হচ্ছে মেদিনীপুরের চার্চ। আজকে 25শে ডিসেম্বর, আর বড়দিন এই মেলাটার উদ্বোধন হয়। মানে 25 থেকে একদম 3রা জানুয়ারি অবধি মেলাটা বসে। আর প্রথম দিনেই কতটা ভিড় সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। প্রত্যেক বছরই এই জায়গাটাকে নতুন নতুন করে সাজিয়ে তোলা হয়। প্রত্যেক বছরকার থিম প্রত্যেক বছরের তুলনায় আলাদা হয়। এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রভু যীশুখ্রিস্টের জন্মস্থানের পুরো ঘটনাটা এইখানে তুলে ধরা হয়েছে। একদম চার্চে ঢোকার মুখেই এই জায়গাটাকে ডেকোরেশন করা হয়েছে। এতটা সুন্দর লাগছে এখানে থাকতে, কি বলবো। আর তারপরেই কিন্তু চলে গেলাম চার্চের মধ্যে। চার্চটা একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি, তারপরেই আমরা এবার চলে যাব চার্চে। আর জাস্ট তোমরা একবার ভিড়টা দেখো। চলো তাহলে এবার ভিড় ঠেলে ধাক্কাধাক্কি পার করে ভেতরে যাওয়া যাক। সত্যি কথা বলতে আমি প্রথমবারই এই মেলাতে এলাম, আর এতটা যে ভিড় হবে সেটা আমি বাড়ি থেকে ভেবে আসিনি। মানে যদিও বা ভেবেছিলাম, এতটা তো এক্সপেক্ট করিনি। এখন পৌঁছে গেছি একদম চার্চের সামনে, আর এতটা ভালো লাগছে এখানে এসে, সত্যি বলতে তার বলার মতো কোনো ভাষা নেই। চারদিক থেকে যে লাইটগুলো জ্বলছে জায়গাটা পুরো অসম্ভব সুন্দর লাগছে। মোটামুটি ভিড় পার করে একদম ঢুকে গেছি এখন চার্চের মধ্যে। আর চার্চের মধ্যেও তোমরা একবার লোকজনের ভিড়টা দেখো, মানে মানুষের উচ্ছ্বাস যেন একদম উপচে পড়ছে।
চার্চের ভেতরটাও এতটা সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ খাসা লাগছে। চার্চের যে ব্যবস্থা ওনারা করেছেন ওটা কিন্তু সত্যি খুব ভালো করেছেন। ওনারা খুব ভালোভাবেই জিনিসটাকে বা এতটা ভিড়কে সুন্দরভাবেই সামলাচ্ছেন। একদম চার্চের ভেতরেও কাঠের দেওয়া ব্যারিকেড মতো করা রয়েছে। শুধু এইটুকুই বলতে পারি ওনাদের সিস্টেমের কোনো ত্রুটি নেই। এখন একদম চলে এসেছি সামনেটা, আর এই জায়গাটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর করে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ডেকোরেশন করেছেন। চলো এবার তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। এতক্ষণ তো তোমাদেরকে চার্চের সম্পর্কে অনেক কিছুই দেখালাম, চার্চটা কেমন ডেকোরেশন করা সব কিছুই দেখালাম। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই একটু মেলাটা ঘুরিয়ে দেখাতে। ফার্স্টেই আমি যেই দিক দিয়ে ঢুকেছি সেই দিকটাই শুধু কিন্তু আছে ফুচকার স্টল, মানে আমার দু সাইডে ফুচকার বিভিন্ন রকমের স্টল, পাপড়ি চাট, আলু কাবলি, বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যাচ্ছে। এই যে এখন যে সাইডটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আচারের স্টল, আর আচারের স্টলের উপর দিকে একদম কানের বিভিন্ন রকমের ইয়াররিংসের কালেকশন রয়েছে। মেলায় আসবো আর আচারের স্টলে যাব না, তা কী করে হয় বলো তো। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আচারের কিন্তু অনেক স্টল বসেছে, মোটামুটি 5 থেকে 6টা আচারের স্টল রয়েছে। তারপর ওই দিক থেকে একদম সোজা হেঁটে এই দিকটা চলে এসেছি। এইদিকে এসে দেখি এখানে আছে কিন্তু ব্রেক ডান্স, সঙ্গে রয়েছে নাগরদোলা, আর তার সাথে রয়েছে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম সব জিনিসপত্র। যে কোনো মেলার প্রধান আকর্ষণই হচ্ছে এই নাগরদোলা। তোমরা কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার বলি আমার কথায়, আমার কিন্তু নাগরদোলা চড়তে ভীষণ ভয় লাগে। যদিও বা ছোটোবেলায় আমি একবার নাগরদোলায় চড়েছিলাম, তারপর থেকে আর কোনোদিনও নাগরদোলায় উঠিনি। আমার দেখলেই হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। এই নাগরদোলা দেখে একটা কথা খুব মনে পড়ে গেল, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না। যখন আমি কলেজে পড়তাম তখন আমাকে বন্ধুরা জোর করে এই নাগরদোলাতে চাপিয়েছিল, আর তারপরেই আমরা কিন্তু ওখান থেকে নেমেই এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো সেটা বলার মতো আর ভাষা নেই। তারপর থেকে আমি আর কোনোদিনও নাগরদোলাতে চাপিনি। তাহলে যাই এবার একটু পেট পুজো করে নিই। যেমন কথা তেমনই কাজ। হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম এই যে পটেটো মশলা চিপস বিক্রি হচ্ছে, ভাবলাম এটা একবার ট্রাই করা যাক। এই জিনিসটা এর আগে আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইমই ট্রাই করবো, তো এক্সাইটমেন্ট লেভেলটা একটু অন্যরকম যে কেমন হবে এটার টেস্ট। যদিও আমি ভিডিওতে অনেককে দেখেছি এটা খেতে, তবে আমি এটা কখনো ট্রাই করিনি। দাদাকে বলতে দাদা সুন্দরভাবে একদম রেডি করে দিল, আর এর দাম নিল 50 টাকা। এই যে এখন একদম পেয়ে গেছি আমার হাতে, চলো তাহলে একবার টেস্ট করা যাক কেমন খেতে। জিনিসটা প্রথমবার ট্রাই করলাম, আহামরি তেমন কিছু খাস লাগেনি, মোটামুটি ঠিকঠাকই ছিল। একটুখানি খাওয়া দাওয়া করে চলে এসেছি এই জায়গাটা। এই জায়গাটা পুরো হচ্ছে একদম হোলসেল জামা কাপড় বিক্রি হচ্ছে, তার সঙ্গে বেড কভার, পিলো কভার সব কিন্তু একদিক থেকে প্রচুর দোকান বসেছে। মানে তোমরা যারা যারা এইসব কিনতে চাও মেলা থেকে তারা কিন্তু অবশ্যই একবার এসে এই দোকানগুলোতে ভিজিট করো। এই রোড আর দু সাইডেই রয়েছে প্রচুর দোকান, সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে জানালা দরজার পর্দা, তার সঙ্গে জামা কাপড় সবই একদম কম দামেই বিক্রি হচ্ছে। তোমরা একবার এসে দেখতে পারো। এখন চলে যাচ্ছি একটু অন্য দিকের কাউন্টারে। আমার একটা বন্ধু বলল ওখানে কিন্তু ক্রিসমাস ট্রির বিভিন্ন রকম ফুলের ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই ওদের সঙ্গে গল্প করতে করতেই সামনের দিকটা এগিয়ে যাচ্ছি, দেখবো কেমন কি ফুলের ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মোটামুটি এত ভিড়ে দোকানগুলো ঠিক মতো করে খুঁজে পাচ্ছিলাম না। তারপর একদম সোজা ওখান থেকে হেঁটে বেরিয়ে চলে যেতে একদম আমার চোখের সামনে পড়লো হঠাৎ করে এই যে দোকানটা, এইটাই হচ্ছে ফুলের বিভিন্ন রকমের ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে একদম বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল, যার কিন্তু জুড়ি মেলা একদম ভার, আর দামও একদম কম দামে রয়েছে এই জিনিসপত্রগুলো, আর দেখতে ভীষণ খাসা লাগছে। তোমরা কিন্তু যারা মেলাতে আসবে এই দোকানটা একবার হলেও একবার ভিজিট করো। এখনো অবধি পুরো মেলাটা সুন্দর করে ঘুরে দেখলাম কোথায় কি দোকান বসেছে, তারপর ভাবলাম এবার কিছু কেনা যাক। এই ফুলের দোকানটা কিন্তু আমাকে দারুণ ভালো লেগেছে, ভাবলাম এখান থেকে কয়েকটা আর্টিফিশিয়াল ফুল নিয়ে যাই, বিভিন্ন রকম ডেকোরেশনের কাজে লেগে যাবে। এবার আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা কাপ প্লেটের দোকানে। মেলাতে যেরকম নাগরদোলা এক রকমের অ্যাট্রাকশন, তেমন কাপ প্লেট কেনাটাও আরেক রকমের একটা উল্লাস।
ভালো করে দোকানটাই ঘুরে দেখলাম বিভিন্ন রকমেরই কালেকশন রয়েছে, তার সঙ্গে কাঁচের কালেকশনটা একটু বেশি, মানে কাঁচের বিভিন্ন রকমের আইটেম রয়েছে। ভাবলাম এখান থেকে কিছু কিনে নিই, তারপরে ভাবলাম কাঁচের আমি কিছু কিনবো না, কারণ কাঁচের জিনিস ক্যারি করা ভীষণ চাপের। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে না বলেই পারছি না, সব মেলাতেই হরেকমাল জিনিসের থাকে বিপুল সম্ভার। যেমন হরেকমাল 10 টাকায়, হরেকমাল 20 টাকায় অনেক জিনিসপত্র পাওয়া যায়, তেমন এই মেলাটাতে আমি ফার্স্ট টাইম দেখলাম হরেকমাল 2 টাকায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মানে ভাবতে পারছো, হরেকমাল 2 টাকায় জিনিসপত্র, সঙ্গে হরেকমাল 4 টাকায় জিনিসপত্র, মানে এটা তো জাস্ট ভাবাই যায় না। আমি কিন্তু প্রথমবারই এই মেলাতে হরেকমাল 2 টাকা বা 4 টাকাতে জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখলাম। ওই দোকানটা পার করে তার পাশেই হচ্ছে আরেকটা দোকান, মানে এখন যে তোমাদেরকে দোকানটা দেখাচ্ছি এই দোকানটাই। আর এই দোকানে আমার একটা জিনিস দারুণ পছন্দ হয়েছিল, সেইটা হচ্ছে এই যে এই কফি কাপটা, এইটা আমার দারুণ পছন্দ হয়েছিল। কফি খাওয়ার জন্য বা বিভিন্ন রকমের স্মুদি খাওয়ার জন্য এই গ্লাসটা দারুণ প্রয়োজন। অনেক দিন ধরে এরকম একটা গ্লাস নেওয়ার খুব ইচ্ছে ছিল, আজকে মেলা থেকে দেখতে পেয়ে ঝটপট নিয়ে নিলাম। এর দাম নিয়েছে আমার থেকে 200 টাকা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি ঠকে গেলাম না ঠিকঠাক দামেই কিনতে পেরেছি। আরেকটা জিনিস আমি মেলা থেকে কিনেছি, সেটা হচ্ছে একটা ওয়াটার বটল। এই যে দিদি ওয়াটার বটলটা এখন দেখছেন, এই ওয়াটার বটলটাই আমি কিনেছিলাম, এর দাম নিয়েছে 260 টাকা। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। মেলায় এসছি আর জিলিপি খাবো না তা কি করে হয়। এই যে দোকানটার মধ্যে একদম কিন্তু গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, তাই আর বেশি দেরি না করে ঝটপট 2টো জিলিপি নিয়ে নিলাম। জিলিপি খাওয়ার পর সোজা চলে গেলাম একটা ব্যাগের দোকানে, যেখানে দেখতে পাই হরেকমাল 100 টাকা। মানে এখানে যত ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই 100 টাকা। কালেকশন তো একদম চরম দুর্দান্ত বলতে পারো, ভিড়টাও তোমরা কতটা বুঝতে পারছো একবার তোমরা দেখে নাও। কালেকশনগুলো সবই কিন্তু 100 টাকা। কি বলতো, মেলার সঙ্গে একটা ছোটবেলার অদ্ভুত রকমের টান রয়েছে। কি জানি, মেলা গেলেই কিন্তু ছোটবেলার জিনিসগুলো করতে খুব ইচ্ছে করে, আর ওগুলো করতে আমি দারুণ মজা পাই। এই বাবল গেমটা আমরা ছোটবেলায় খুব উড়াতাম, আর সেটাকে আমি দেখতে পেয়ে যে মেলায় বিক্রি হচ্ছে, ঝটপট কিনে ওই মেলার মধ্যেই ওড়াতে শুরু করে দিয়েছি। রাতও মোটামুটি ভালোই হয়ে গেছে, এবার আমাকে ফিরতে হবে বাড়ি। চলো তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করে নিই। মেলাটা থাকছে 3রা জানুয়ারি অবধি। তোমরা যারা যারা এখনও ঘরে রয়েছো বা খড়গপুর মেদিনীপুরের আশপাশে রয়েছো, লেপের তলায় এই ঠান্ডার মধ্যে আমার ভিডিও দেখছো, তারা আর বেশি দেরি না করে মেলাটা একদম দেখতে চলে আসো। এই বছর কিন্তু মেলাটা দারুণ হয়েছে, প্রত্যেক বছরই হয়। আর যারা বাইরে থাকো এই মেলাটা দেখতে আসতে পারবে না, তাদের জন্য থাকলো আমার এই ছোট্ট ভিডিওটা। তোমরা ঘরে লেপের মধ্যে মুড়ি দিয়ে সুন্দর করে আমার ভিডিওটা দেখো আর মেলাটা এনজয় করো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।